বাংলাদেশের সর্ববৃহৎ একজন সিঙ্গার ছিলেন। তার নাম হচ্ছে আতিফ আহমেদ নিলয়। তিনি যখন মারা যায় অর্থাৎ তখন সারা বাংলাদেশে একটা নিউজ ছড়িয়ে পড়ে যে তিনি আত্মহত্যা করেছেন। তার স্ত্রী নওশিন সেও একটা কথা বলেছে, সে নাকি আত্মহত্যা করেছে। তো তিনি বারবার বলেছেন যে তিনি কখনো বিয়ে করবেন না, তিনি এভাবেই থাকতে চান, তার স্বামী ছাড়া সে থাকতে পারবে না। গাইস, যারা আমার বিয়ে একদমই মেনে নিতে পারতেছো না, তোমাদের জন্য আমার মন চাইতেছে যে আমি বিয়েই করব না, যাও বিয়ে না করে থাকি। তোমরা বিয়ে করবেন না, তিনি এভাবেই থাকতে চান, তার স্বামী ছাড়া সে থাকতে পারবে না। এমনকি তার মৃত্যুর পরে তাকে যখন কবর দেওয়া হয়েছে, সেই নৌসিন সেই কবরের মধ্যে গিয়েও কিন্তু গড়াগড়ি করেছে। আপনারা স্ক্রিনের পাশে সেটাও দেখতে পাচ্ছেন। তাহলে হঠাৎ করে কেনই বা এরকম অবস্থা? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন কিছু কথা তুলে ধরবো যে কথাগুলো শুনলে আপনাদের অবশ্যই মনের মধ্যে কিছুটা খটকা লাগতে পারে। যে মেয়েটা বলেছিল যে তার স্বামী ছাড়া সে কখনো বাঁচবে না, সেও চলে যাবে, কিন্তু সেই মেয়েটাও একটা সময় পাগলের মতো হয়ে গিয়েছিল। দেশবাসীকে দেখাইছে যে সে একটা পাগলের মতো হয়ে গেছে তার স্বামীর জন্যে। কবরের মধ্যে গিয়ে কান্নাকাটি করেছে, সেখান থেকে চলেও এসেছে। হাসপাতালে ভর্তি ছিল, সেখান থেকেও বের হয়ে চলে এসেছে। একাকিত্ব জীবন নিয়ে নিজে ফেসবুক পেজ খুলেছে, গান গেয়েছে, সেই গান গেয়ে টাকা ইনকামও করেছে। সেই পেজ থেকে ভালো পরিমাণে রেভিনিউ পাচ্ছে দিন শেষে। এখন সে আবার আরেকটা বিয়ে করবে। সেই বিয়ের খবরটা তার নিজের মুখ থেকে আপনারা শুনেছেন। প্রিয় দর্শক, তাহলে তার কথার কাজে কোনো মিল পেয়েছেন কিনা সেটা আপনারা বলেন। যে মেয়েটা একটা মানুষের জন্য এতটুকু কষ্ট করেছে, এতটুকু জিনিস স্ট্রাগল করেছে, সেই মানুষটাই আজকে বিয়ে করবে। আবার এই মানুষটাই বলতেছে, জনগণ যখন তাকে গালি দিচ্ছে, সে নিজে মুখে বলতেছে যে তাহলে আপনারা আমার জন্য কি করবেন? আমাকে বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা দেন, আমি বিয়ে করব না। অথচ এই মেয়েটাই কিন্তু বাসায় বসে বসে ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে প্রতি মাসে 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতেছে। এটা তার নিজের মুখেই বলেছে। তাহলে কেনই বা মানুষের কাছ থেকে ওনাকে টাকা নিতে হবে? আর বিশেষ করে যে মেয়েটা একবার বলেছে যে সে কখনো বিয়ে করবে না, সেই মেয়েটা হঠাৎ করেই কেন বা বিয়ের পিঁড়িতে বসার জন্য এত লাফালাফি করতেছে? এদিকে কিছুদিন আগে বা কিছুদিন পর পরে ফেসবুকে বিভিন্ন ছবি আপলোড করার মাধ্যমে তিনি প্রমাণ করেন যে এটা তার উড বি হাজব্যান্ড। তারপরে জনগণের গালি খাওয়ার পরে তিনি বলে এটা এআই দিয়ে বানানো কোনো একটা ছবি। তাহলে এই ধরনের সিম্পিতি পাওয়ার জন্য কেনই বা ফেসবুকে এসে বারবার বলতে হবে আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব? প্রিয় দর্শক, আপনারা নিজেরাই কমেন্ট করেন যে আসলে এই মেয়েটাকে কি করা উচিত। আপনারা নিজেরা কমেন্ট করেন। তার ফেসবুক আইডির প্রত্যেকটা ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে ঢুকলে দেখা যায় যে প্রত্যেকটা কমেন্টে কতটা বাজেভাবে গালি দিচ্ছে এই মেয়েটাকে। তারপরও সেই গালি নিয়েই এই মেয়েটা আবারও ভিডিও করতে চলে আসে এবং বিভিন্ন কথাবার্তা বলে থাকে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালোবাসলে একজনকেই ভালোবাসেন, আর যদি সেই মানুষটা হারিয়েও যায় তাহলে তার জন্য সারা জীবন বসে থাকেন, সেটাও সমস্যা নয়। তবে হ্যাঁ, আপনি দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারেন, কিন্তু মানুষকে সিম্পিতি দেখিয়ে যে আর কখনো বিয়ে করবেন না, এটাই আপনার শেষ বিয়ে, এরকম কিছু কথা বলে দেন আপনি বিয়ের পিঁড়িতে কখনো বসতে যায়েন না। ধন্যবাদ, ভালো থাকবেন।